নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্র লাইভ ফোনের অনুষ্ঠান। অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন শুধুমাত্র আপনাদের জন্য, একমাত্রই তাই, শুধুমাত্র আপনাদের জন্য আরও একবার আমাদের এই লাইভ অনুষ্ঠানে এসে উপস্থিত রয়েছেন জ্যোতিষ ও তন্ত্রখ্যাতি সম্পন্ন গভর্নমেন্ট রেজিস্টার্ড স্বর্ণপদক প্রাপ্ত পৌরোহিত্য যোগা সার্টিফিকেট প্রাপ্ত ডক্টর সঞ্জিত চক্রবর্তী। আপনারা প্রত্যেকেই জানেন আমরা ইতিমধ্যেই দাদার সঙ্গে যে কটা এপিসোড পার করে এসেছি অত্যন্ত কিন্তু শিক্ষণীয় এপিসোড। প্রত্যেকটা এপিসোড থেকেই কিন্তু আমরা নতুন নতুন কিছু দাদার থেকে শিখছি এবং দাদাও কিন্তু চাইছেন আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। একদমই তাই। তো চলুন আজকের এই লাইভ ফোনের অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানিয়ে নেব জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে। আমি জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী। বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। আশা রাখা যায় আমাদের এই অনুষ্ঠানে আপনাদের ভালো লাগবে। নমস্কার দাদা। অনেকেরই অনেক প্রশ্ন রয়েছেন, আপনাকে তো সবসময় পাওয়া যায় না, কিন্তু আজকে যখন পেয়েছি জনগণের যা প্রশ্ন রয়েছে নিশ্চয়ই আপনার সামনে রাখবো। প্রথম থেকেই যে প্রশ্নটা সবাই জানতে চাইছে সেটা হচ্ছে, এখন যে একটা দোলাচল চলছে সেই দোলাচলের মধ্যে অনেকেরই কিন্তু একটা অ্যাক্সিডেন্ট যোগ দেখতে পাওয়া যাচ্ছে, আর বেশি দেখতে পাওয়া যাচ্ছে অল্প বয়স্ক যারা ছেলে মেয়ে রয়েছে তাদের মধ্যে। তো এইটা সম্বন্ধে যদি একটু আজকে দর্শকদের বলো। হ্যাঁ, এটা একটা বড় ভূমিকা রাখে। দেখা যাচ্ছে যে যত অ্যাক্সিডেন্টগুলো হবে দেখবেন ওই 15, 16, 17, 18, 20, 21 এর মধ্যেই, এর ঊর্ধ্বে কিন্তু খুব কম হয়। হয়তো অনেকে বলে থাকতে পারেন যে অল্প বয়স তো এর বেশি বুদ্ধিমান বা এরা খুব বুদ্ধি কম হয়, হালকা বুদ্ধি হয়, এই কারণের জন্য অ্যাক্সিডেন্টগুলো ঘটে। কিন্তু এইগুলো এমন একটা প্রভাব দেখা যাচ্ছে যে আমরা হয়তো অনেক সময় দেখা যায় যে রাহু এবং মঙ্গল এই দুটো একটা বড় ম্যাটার করে। রাহু দেখা যাচ্ছে কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, রাহু সেখানে নিয়ে যাচ্ছে স্পটে, নিয়ে গিয়ে মঙ্গলের হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছে এবং মঙ্গল কি করছে সেইখানে অ্যাক্সিডেন্টটা ঘটিয়ে তার মৃত্যুযোগটা রক্তক্ষরণ বা এগুলো করে থাকে। কিন্তু এইগুলোর থেকে বড় ভূমিকা পালন করে এই অ্যাক্সিডেন্টের যোগগুলো। যদি দেখা যায় যে কোনো মা বাড়ি থেকে বেরোচ্ছে, যদি মা তাকে এঁঠো করে দেওয়া হয়, মা কিন্তু যদি তার এই কেনে আঙুলটাকে যদি একটু কেটে দেয়, ডান হাতের কেনে আঙুল বা বা পায়ের গোড়ালি থেকে একটু মাটি নিয়ে কপালে বা এইখানে টিপ দিয়ে দেয়, মাটির ধুলো নিয়ে আর কি, একটু পায়ে থেকে ধুলো নিয়ে একটু কপালে এখানে দিয়ে দিতে হবে। আর ডান হাতের কেনে আঙুলটা মা একটু কেটে দেবে, আর এখানে একটু থুতু যদি মা দিয়ে দেয়, এঁঠো করে দিল মা। যমরাজ কেন, যমরাজের ঊর্ধ্বেও যদি কেউ থেকে থাকে তাহলে কখনোই সন্তান এইরকম ভাবে মারা যাবে না, অ্যাক্সিডেন্ট হবে না বা দুর্ঘটনা ঘটবে না, কারণ যেহেতু মা আগে এঁঠো করে দিয়েছে তাকে। এই কারণগুলোর জন্য কিন্তু বড় একটা ভূমিকা পালন করে। তো অবশ্যই এটা চেষ্টা করবেন, মায়েদের উদ্দেশ্যে বলছি, সন্তান আপনার যেই রকমই থাক, সন্তান প্রত্যেকের কাছে হীরা। তো সন্তান প্রত্যেকের কাছে হীরা বা ডায়মন্ড যেটা বলা যেতে পারে, প্রত্যেকটা মায়ের কাছে প্রত্যেকটা সন্তান হিরো। অতএব সেই সন্তানটাকে অবশ্যই চেষ্টা করবেন, যদি সন্তান খারাপও হয় সেই সন্তানকে যেন এঁঠো করে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে রাস্তাঘাটে কি হবে, কখনো দুর্ঘটনা কবল এরকম পড়তে হবে না। তো এই কারণগুলোর জন্য অনেক সময় কি হয়, মা বাবা অনেক সময় বলে থাকেন যা তুই মর্গে বা চলে যা, এইসব কারণগুলোর জন্য কিন্তু দুর্ঘটনা ঘটার চান্স থাকে, প্রায় 80% থাকে এই ঘটনাগুলো। তো অতএব সেগুলো করবেন না, আপনারা করলে কিন্তু খারাপ প্রভাবগুলোই আসে। একদম দাদা, আলোচনা আসবেন বন্ধু। নমস্কার, কে বলছেন? আমি মধ্যমগ্রাম থেকে সজল দত্ত বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। হ্যাঁ বলুন, নিজের জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 13/4/63। 13/4/63। হ্যাঁ, 63। হ্যাঁ, আচ্ছা, সময় বলবেন, জন্ম সময় বলবেন আপনার। রাত 10টা 10। রাত 10টা 10। জন্মস্থান? জন্মস্থান মধ্যমগ্রাম। বলুন কি প্রশ্ন, একটাই প্রশ্ন করবেন। বর্তমানে আমার আর্থিক খুব সমস্যা চলছে, এটা কি ইমিডিয়েট ঠিক হবে বা একটু ঠিক হতে কিরকম সময় লাগবে? আচ্ছা, আপনি আর্থিক অনটনের মধ্যে রয়েছেন দাদা। 63, রাত্রি 10টা 10। দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ দেখি। কেমন লাগছে? ভালো লাগে, খুবই ভালো। অনেক ধন্যবাদ। আর্থিক সমস্যাটা সমাধান হবে কিনা সামনে একদম একদম বলে দিচ্ছি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে তার সঙ্গে দেখতে চাইছেন তারা কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবিলম্বে যোগাযোগ করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 6296473065 নাম্বারে, এছাড়া 8016626464 নাম্বারে। এটা কিন্তু আপনাদের কিন্তু ডায়াল নাম্বার, এখানে কিন্তু আপনারা কিন্তু বুকিং অবশ্যই করতে পারবেন। দাদা নমস্কার। দাদা নমস্কার। আপনার তো যোগ সবই ভালো, এককালীন খুব কষ্ট করেছেন, টাকা পয়সা অনেক নষ্ট হয়েছে আপনার দ্বারা। তো এখন যেই সমস্যাটা আমি দেখতে পাচ্ছি আপনার, এই সময়টা কিন্তু খুবই খারাপ আপনার। মোটামুটি এখনো 8-10 বছরের সময় আছে, 8-10 বছর এখনো আপনার এই যোগটা রয়েছে, যে সময় এতটা খারাপ আপনার, আরো খারাপ সময় আসতে চলেছে। কোনো বদনাম যোগের ভাগী হতে পারেন আপনি। আর আপনি প্রচুর পড়বেন কিন্তু নাম হবে না এই মুহূর্তের জন্য, আর ভুলেও যাচ্ছেন খুব আপনি।
একদম। এখনো কতদিন সময়টা খারাপ আছে বললেন? এখনো 8-10 বছর আপনার এরকম চলতে পারে, সময় আরো খারাপ আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অতএব আপনাকে এগুলো যে কোনো আমার কাছে আমি কখনো কোনো কাউকে বলি না যে আমার কাছে আসুন আপনারা, কিন্তু আপনারা কোনো বড় জ্যোতিষী দেখিয়ে নেবেন, অবশ্যই কোনো জ্যোতিষী দেখিয়ে নেবেন, আশা রাখা যায় এটা ঠিক হবে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। দাদা নেক্সট যে প্রশ্নটা আসছে, অনেকেই রয়েছেন যেরকম মানুষ যে খাবার দাবার হয়তো কাউকে দিচ্ছেন, জিনিসটা হয়তো একটু ছুঁড়ে দিয়ে দিলেন, মানে নিজের অজান্তেই হয়তো দিয়ে দিলেন, এই কাজটা হয়তো করে হ্যাঁ, ফেললেন। এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। দেখা যাচ্ছে অনেক মানুষ মনে করে থাকেন যে আমার দোকানে কোনো ভিখারি এসছে বা কাউকে খেতে দিচ্ছি বা কাউকে টাকা দিচ্ছি দোকানদারকে বা কিছু দিচ্ছি, এইভাবে ছুড়ে দেওয়া হচ্ছে। এইবার একটু ভেবে দেখুন, আপনি এই যে ছুড়ে দিচ্ছেন তাতে কি হয়, আপনার ভালো দিকগুলো তার দিকে চলে যায়। দেখা গেল কোনো মানুষকে আপনি একটা খাবার দিচ্ছেন, কোনো বস্তু দিচ্ছেন, কিছু কিছু জিনিস আছে যেমন ছুড়ে দেওয়াটা ঠিক নয়। যদি আপনি কাউকে টাকা ছুড়ে দেবেন, কাউকে খাবার ছুড়ে দেবেন, কাউকে মানে কোনো কিছু এনে তার জন্য নিয়ে এসেছেন, কোনো ঠাকুর দেবতার ভোগ নিয়ে এসেছেন, সেটাকে ছুড়ে দিচ্ছেন, যদি এইগুলো ছুড়ে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার ভালো দিকগুলো তার কাছে চলে যাবে। অতএব সেই দিকগুলো কিন্তু আপনি আর মাথা ঠুকলেও আপনি পাবেন না যে দিকগুলো ফেরত আনতে। অতএব খারাপ প্রভাবগুলো এগুলো একটা বড় ভূমিকা পালন করে। যে খারাপ সময় আসছে, আপনি মনে করলেন যে রানিয়ে কোনো কাস্টমার আসছে, ছুটে দিয়ে চলে গেলেন, যে দাদা এই যে টাকাটা চলে গেল, পরে সরি বলছেন, এটা ঠিক না। এটা দিলেই কিন্তু বড় প্রভাব, খারাপ প্রভাব আপনার আসবে, আর এটা চলতেই থাকবে। অতএব এগুলো দেওয়া ঠিক নয়। দাদা আলোচনা আসবে, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, আমি দুর্গাপতি বলছি, কল্যাণপুর রায়। আচ্ছা, কল্যাণবাবু কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে। নিজের জন্ম তারিখ বলুন কল্যাণবাবু। 30/11/1964। 30/11/1964। আচ্ছা, জন্ম সময় বলুন কল্যাণবাবু। সকাল 7:30। সকাল 7:30। 7:23। আচ্ছা, জন্মস্থান বলুন। জন্মস্থান দুর্গাপুর। দুর্গাপুর। বলুন কি প্রশ্ন, একটাই প্রশ্ন করবেন। সময়টা কখন বললেন? হ্যাঁ, আর একবার বলবেন সময়টা। অর্থনৈতিক। আচ্ছা, 7:23 দাদা সকাল, অর্থনৈতিক দিকটা, তাই তো? একদম একদম। 7:23। দাদার প্রোগ্রাম দেখা হয়? দুর্গাপুরে তো চেম্বার হচ্ছে আমার, দুর্গাপুর আসানসোলের মধ্যে চেম্বার হবে আপনাদের ওখানে। হ্যাঁ হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন কল্যাণবাবু? হ্যাঁ, নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ, আপনার তো খুব মাথা গরম এখন দেখা যাচ্ছে, হুটপাট মাথা গরম করে ফেলছেন, ফুটপাট মাথা গরম করে ফেলছেন। এই কারণের জন্য কিন্তু খারাপ প্রভাব আপনার আসতে চলেছে। আর আপনার যেটা এখন খারাপ প্রভাব, সেই কারণের জন্য বেশি আরো পড়ছে। আর ভালো সময় তো আপনার এমনিতেই হবে, বৃহস্পতি তো খুব ভালো আছে আপনার, বৃহস্পতি খুব ভালো আছে, আপনার দিকগুলো কিন্তু ভালো দিকে আমি দেখতে পাচ্ছি। আর খুব কর্মঠ ব্যক্তি আপনি। আর আপনার পয়সা যশ কিন্তু ভালো আছে, প্রচুর আসবে আপনার পয়সা যশ। এখন এই মুহূর্তের জন্য হয়তো আর 1.5-2 মাস আপনার একটু ডিস্টার্ব থাকবে। আর আপনার পায়ে যন্ত্রণা কিন্তু এগুলো খুব হবে, পায়ে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা, এগুলো কিন্তু চলছে বা আসবে। পায়ে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা এগুলো কিন্তু আপনার আসছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি না। আচ্ছা, আপনি কথা কেটে আসছে, আমি বলে দিচ্ছি আপনাকে। আপনার এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটু টাকার দিক থেকে ডিস্টার্ব থাকবে 1.5-2 মাস মতো। আর 1.5-2 মাসের মধ্যে আপনার কোমরে যন্ত্রণা, পায়ে যন্ত্রণা এগুলো আরো বেড়ে যাবে। হ্যাঁ, এইগুলোর জন্য একটু সমস্যা আপনার সম্মুখীন হতে হবে। আর খুব খিটখিটে ভাব আপনার মধ্যে একটু কাজ করছে, অতএব মাথা ঠান্ডা রাখুন, সকালবেলা করে একটু ধ্যান করুন, এগুলো করলে কিন্তু ভালো দিকে আপনার আসবে। একদম একদম। দাদা আলোচনা আসবে, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন ফোনে? হ্যালো, আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তীকে দেখাতে চাইছেন তারা কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আর তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 6296473065 নাম্বারে, এছাড়া 8016626469 নাম্বারে। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন দমদম, জয়পুর, 2 নম্বরে খুন্নান, মালদা, জিরাট, বনগাঁয়, এবং কিন্তু অনলাইনেও আপনার দাদার সঙ্গে প্রেডিকশন করিয়ে নিতেই পারি। একদম। এবার কিন্তু নতুন একটা আজকেই দাদা উদ্বোধন হয়তো বলে দিলেন আমাদের সবার সামনে গ্লোব টিভির দর্শকদের জন্য, সেটা হচ্ছে দক্ষিণেশ্বরেও কিন্তু দাদা ইতিমধ্যে চেম্বার করতে চলেছেন। তো আপনারা যারা দক্ষিণেশ্বরবাসী রয়েছেন তারা কিন্তু অবশ্যই দক্ষিণেশ্বরেও কিন্তু দাদাকে পেয়ে যাবেন দাদার নতুন চেম্বারে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আপনাদের জীবনে যে কোনো রকমের সমস্যাই হোক না কেন, বাস্তুগত সমস্যা কিংবা বৈবাহিক জীবনের সমস্যা কিংবা
কর্মক্ষেত্রে সমস্যা, তার জন্য কিন্তু জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী সব সময় রয়েছেন আপনাদের পাশে। নমস্কার, কে রয়েছেন ফোনে? হ্যাঁ, সাবিত্রী হাজরা, দক্ষিণ 24 পরগনা থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্পর্কে। ছেলের নামটা বলবেন ম্যাডাম, একটু জোরে বলবেন। আগর হাজরা। হ্যাঁ আগর হাজরা। সাগর, হ্যাঁ বলুন, জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ 22/8/2003। 22/8 22/8/2003। আচ্ছা, জন্ম সময় বলবেন। রাত্রির ওই 11:30 নাগাদ। রাত্রি 11:30। জন্মস্থান? জন্মস্থান দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা। বলুন কি প্রশ্ন, একটাই প্রশ্ন করবেন। মানে ওর ওই ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই, একটা জব করছে, আর ওটা ভালো না ওইটা যেটা করছে ওইটা নিয়ে উন্নতি করতে পারবে, এটাই জানতে চাই। আচ্ছা আচ্ছা 11:45 দিনে বললাম, রাতে বললাম? দিদি দাদা রাত্রে রাতে 11:15। 11:15, হ্যাঁ। হ্যালো। হ্যাঁ নমস্কার দিদি, শুনুন আপনি। নমস্কার। হ্যাঁ দিদি নমস্কার। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, ছেলের তো শরীর একটু খারাপ যাবে, ছেলের শরীর খারাপ যাবে আর হুটপাট মাথা গরম করে ফেলছে ছেলে। আচ্ছা। বাইরে কিন্তু খুব ভালো ছেলে, আপনাদের সঙ্গে একটু খারাপ ব্যবহার করবে এই মুহূর্তের জন্য, মাথা গরম থাকবে হুটপাট। এর আগে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল? না না, কিছুদিন আগে এমনি শরীর খারাপ হয়েছিল। শরীর খারাপ হয়েছিল, হ্যাঁ। তো সেই যোগগুলো দেখা যাচ্ছে, তো ওর শরীরটা কিন্তু খুব খারাপ যাবে, মাঝে মাঝেই কিন্তু খারাপ যোগ আসবে ওর। আর এর বর্তমানে এখন যেটা দেখা যাচ্ছে কর্মজীবন যেটা করছে সেটা ভালো জব হবে, এর থেকে আরো ভালো পেয়ে যাবে ও, এর থেকে ভালো পাবে। তো ওর অর্থ যশ কিন্তু খুব ভালো আছে, খুব ডেভেলপ হবে, এর মান সম্মান যশ এগুলো খুব ডেভেলপ হবে। আর বর্তমানে শরীরটা কিন্তু খুব ভালো যাবে না, আর বিয়ে থার ক্ষেত্রে কিন্তু বাধাপ্রাপ্ত হবে সংসার জীবনে। একদম, আর একটু বিস্তারিত। হ্যাঁ বাধাপ্রাপ্ত হবে, মানে কোনো দিক থেকে ডিস্টার্ব প্রবণ, এর প্রতি হিংসা আছে প্রচুর, এর প্রতি হিংসা থাকবে। কোনো মানে এর বন্ধু বান্ধব হতে পারে, আত্মীয় স্বজন পরিজনের কাছ থেকে, যে কোনো জায়গা থেকে এর প্রতি মানে একটা হিংসা বিদ্বেষ নিয়ে এর কর্মজীবনগুলোকে আটকানোর চেষ্টা করা হবে, বিয়ে থার ক্ষেত্রে আটকানোর চেষ্টা করা হবে। একদম, আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। মানে যে প্রশ্নটা আরেকবার আমি করতে চাইছি সেটা হচ্ছে, অনেকেই রয়েছেন না ঠাকুর দেবতাকে বাড়িতে থাকলে যারা ভোগ ঠোক দিয়ে যাচ্ছেন, তো অনেকেই আছেন ভোগটা রেখেই দিচ্ছেন সারা দিনের জন্য, যে এই যে একটা প্রক্রিয়া রয়েছে এটা কতটা কি ফলপ্রসূ? এটা একটা খুব সুন্দর মানে ব্যাপার, চিন্তা ভাবনাগুলো দেখা যায়। যেমন ধরুন আমাদের যদি কেউ খেতে দেয়, সামনেটা নিশ্চয়ই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। কোনো অনুষ্ঠান বাড়িতে যদি আমরা খেতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সামনে খাবার যে আগে খেয়ে গেছে তার জায়গাটা তো সেভাবে এঁটো বা নোংরা হয়ে পড়ে রয়েছে। এবার আমাদের কতক্ষণ ভালো লাগবে সেই জিনিসটা? নিশ্চয়ই ভালো লাগবে না। তো ঠাকুরকে যদি সেইভাবে কোনো খাবার দাবার দেওয়া হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে তো নিশ্চয়ই দেওয়া হয় ঠাকুরকে। দেওয়ার পরে সেই ভোগটা ঠাকুরের সামনে রেখে দেওয়া হলো। দেখা গেল সকালবেলা ভোগ দিয়েছি, দোকান হতে পারে, ব্যবসার জায়গা হতে পারে, বাড়ি হতে পারে, কোনো মন্দিরও হতে পারে। তো মন্দিরে তো এগুলো সচরাচর করেই না। ভোগ দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ বন্ধ রেখে ঠাকুরকে সেবা দিয়ে খেয়ে, ঠাকুর যখনই সেই সেবাটা নিচ্ছেন তার কিছুক্ষণ পরে গিয়ে কিন্তু সেটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়। অতএব আমাদেরও মানুষের যেরকম আমরা যদি কোনো এঁঠো খাবার খাওয়ার পরে সেখান থেকে না সরিয়ে দিই, তাহলে কিন্তু বড় ধরনের একটা সমস্যা আসতে পারে। তো এই সমস্যাগুলো কিন্তু অর্থর দিক থেকে বড় একটা টানাটানি আসে, বা রাহুর প্রভাব বা আরো খারাপ দিকগুলো আসতে পারে। অতএব এইটাও কিন্তু একটা বড় ভূমিকা পালন করে, যে সংসার জীবন চলাকালীন এগুলো না রাখাই ভালো। দাদা অনেকেই এরকম রয়েছেন, অনেকেই প্রশ্ন করে জানতে চাইছেন যে বাড়ি তো করে ফেলেছেন, তার আগে কিন্তু কোনো বাস্তুগত যেসব দিকগুলো রয়েছে তারা হয়তো বিবেচনা করেননি, কিন্তু বাড়ি তৈরি করার পরে দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই এই জায়গাটা কি করে তারা ইয়ে করবেন? এটা কিন্তু এটাও খুব মূল্যবান একটা প্রশ্ন। এইগুলো দেখা যাচ্ছে যে অনেকেই হয়তো চিন্তা করেছেন যে ও টাকা রয়েছে করে ফেলি, ও কোনো ব্যাপার নয়, যা হবে দেখা যাবে, বাড়িতে একটু হরিনাম দিয়ে দিলাম ও ঠিক হয়ে যাবে। কিন্তু দেওয়ার পরে আপনি যেই মুহূর্তের জন্য দিচ্ছেন, দেখা গেল যে 15 দিন 1 মাস পরে আবার সেই জেটটা কেটে গেলে তখন আপনি কি করবেন? তখন কিন্তু সমস্যা কিন্তু বড় ধরনের এগুলো আসতে থাকে। তা যদি কখনো এরকম হয়ে থাকে যে আপনি বাড়ি করে ফেলেছেন কোনোভাবে, হয়তো তারপরে সেগুলোকে আপনি কখনোই দেখাননি কাউকে, বা বাড়ি বন্ধন করেননি বা কিছু করেনি, তো অবশ্যই মানে বাড়ি বন্ধন করার প্ল্যান বা বাড়িতে কোনো জ্যোতিষী তন্ত্রক্রিয়া দ্বারা বা সেগুলোকে একদম পুরো কন্ট্রোল করে ঘিরে নেওয়া, বা পরেও করা যেতে পারে। যদি কেউ নাও করে থাকেন, যোগাযোগ করলে আমরা অবশ্যই করে দিই। যদি কারো বাড়িতে যেতে হয় সেটাও আমরা দেখে আসি আগে। যদি মনে হয় যে আপনার বাড়িতে গিয়ে সেটা করতে হবে, তাহলে আমরা বলবো অবশ্যই করতে হবে। যদি মনে হয় যে না আপনার প্রয়োজন নেই, তাহলে কেন আপনাকে বেকার টাকা নষ্ট করাবো বা ক্ষতি করাবো? আপনাকে যদি আমি খরচা করে, সেই খরচা আমার উপরেও কিন্তু আসতে পারে। অতএব সেইভাবে চিন্তা ভাবনা করে কাউকে কিন্তু সঠিকভাবে দিক নির্ণয় করে দিক দেখানো উচিত। তো আমরা মনে করি সেটা সঠিক দিক হবে। একদম। দাদা আলোচনা আসবে একজন বন্ধুর সাথে। নমস্কার, কে বলছেন?
হ্যালো, কে রয়েছেন? নমস্কার, কে বলছেন? কোনো কারণে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তীকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন 6296473065 নাম্বারে, এছাড়া 8016626469 নাম্বারে। এছাড়া কিন্তু দাদাকে আমরা পেয়ে যাচ্ছি দমদম, জয়পুর 2 নম্বর, খুলনা, মালদা, জিরাট, বনগাঁ, এবং আপনারা কিন্তু অনলাইনেও দাদার কাছ থেকে প্রেডিকশন করিয়ে নিতেই পারেন। আপনার এবং আপনার প্রিয়জনের যে কোনো রকমের জীবনের সমস্যা আমরা কিন্তু সবসময় সম্মুখীন হচ্ছি, যে কোনো রকমের সমস্যারই কিন্তু সম্মুখীন হচ্ছি। সেই সমস্যা থেকে একমাত্র যিনি উদ্ধার করতে পারেন তিনিই হচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী। আমরা কিন্তু প্রত্যেকটা সময় যে কটা এপিসোড আপনাদের সামনে এনে উপস্থিত করার চেষ্টা করছি, আপনারা দেখবেন প্রত্যেকটা এপিসোডেই কিন্তু দাদা চাইছেন আপনার কিংবা আপনার প্রিয়জনের যে কোনো সমস্যাগুলো আপনার সম্মুখীন হচ্ছেন সেই সমস্যাগুলো থেকে একটু উদ্ধার করার জন্য। তার জন্যই কিন্তু জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী। দাদা, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে অনেকেই রয়েছেন যে ভীষণ ব্যবসার দিক থেকেই বলছি, জানতে চাইছে, হঠাৎ করে দেখতে পাচ্ছি তারা ভীষণ ব্যবসায় একটা বড় উন্নতি করেছে, কিন্তু সাডেনলি দেখা গেল যে একটা ব্যবসা সেই যে একটা ফুলে পেঁপে ওঠাটা, সেটা কিন্তু সাডেনলি একটা কোনো কারণের মধ্যে ফল হয়ে গেল। এই কারণটা যদি একটু বলেন। এটাও একটা বড় সুন্দর বেশ। এইগুলো হচ্ছে, ধরুন যদি কেউ ব্যবসা করছেন খুব বড় ধরনের আকারে, তার ব্যবসা আস্তে আস্তে খুব ভালো ডেভেলপ করছে, কিন্তু আপনি মনে করেছেন যে এটা চলছে, এটা সারা জীবন চলতে পারে, কিন্তু এটা ভেবেই আপনি কিছু হয়তো করছেন না, ভাবেন কি ওর এগুলো কোনো ব্যাপার না, বা এইসব জিনিস একদম বাজে, এগুলো ভোগাস, এগুলো কোনো ব্যাপারই না। তো অতএব আপনার দোকান যখন ফুলে ফেপে উঠছে তখনই কিন্তু কোনো মানুষের নজরে পড়ে যাচ্ছেন আপনি। এবার সেই দিকগুলোকে আপনাকে বাঁধন দিতে হবে, বাঁধন না দিলে কিন্তু আস্তে আস্তে সেইভাবে ফুলে ফেপে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। অতএব সেইগুলোকে পরিদর্শন করা বা কোনোভাবে সেইগুলোকে দেখে নিয়ে কিভাবে প্রতিকার করা যায়, জ্যোতিষীদের কাছে গিয়ে যোগাযোগ করা, যেমন ধরুন আমাদের মতো অনেক জ্যোতিষী আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা সেইভাবে নিতে পারেন। আর এটা যদি সেইভাবে যোগাযোগ করে নেন, আশা রাখা যায় আপনার লাইফ টাইম পর্যন্ত সেটা একই রকম থেকে যাবে, কোনো নিচেও নামবে না, উপরন্ত সরবে না, কিন্তু উপর দিকে উঠবে, আপনার যশ কিন্তু বেড়েই যাবে। এগুলো আছে। আর আমরা অনেক সময় হয়তো অনেকে প্রশ্নও করে থাকেন যে আপনি টোটকা তো টিভিতে একবারও বলেন না, আগে বলতেন এখন বলেন না। এটা কিন্তু একটা বড় প্রশ্ন, এটা আমি নিজে থেকে বলে দিচ্ছি। টোটকা কিন্তু আমি বলি না এই কারণের জন্য বলি না, টোটকা হচ্ছে মাথায় রেখে দেবেন দৈববাণী দ্বারা আসে। টোটকা আমি মন গড়া কথা কিছু বলে দিলাম যে আপনি বাড়িতে গিয়ে বিছানার নিচে এক মুঠো মতো ধনে পাতা রেখে দেবেন বা মুসুরির ডাল রেখে দেবেন, দেখুন আপনি ভালো থাকবেন। কখনো কিন্তু আমরা সেভাবে বলি না, কারণ এইগুলো তো মন গড়া কথা, আর মন গড়া কথা কখনোই দেখবেন কোনোটা সাকসেস হবে না। আপনাকে বলে দিলাম আপনি 10 সপ্তাহ ধরে আপনি কোনো গরিবকে খাওয়ান বা আপনি নিজে খেতে থাকুন, 10 সপ্তাহ ধরে আপনি মুসুরির ডাল বেটে খেয়ে নিন 10 সপ্তাহ, দেখবেন আপনার ভালো লাগবে। 10টা করে লবঙ্গ সকালবেলা করে চিবিয়ে নেবেন, আপনার সারাদিন ভালো যাবে বা আপনার আয় বেড়ে যাবে। কখনো আমরা এইভাবে বলি না, কারণ এগুলো মন গড়া কথা। যখনই কোনো দৈববাণী দ্বারা আসবে, সেই দৈববাণী দ্বারা দেখা যাচ্ছে আমার বংশ পরম্পরা কেউ পেয়েছে জিনিসগুলো, সেইগুলো এবার আমরা কি করতে পারি, সেইগুলো যদি টিভির সামনে বা বড় মিডিয়ার সামনে আমরা এরকম বলে দিই, তাহলে আমাদের লাইফ টাইমের ইনকামটা ওইভাবে তো চলে যেতে পারে। তো কখনো কোনো জ্যোতিষী কিন্তু সেটা বলে না, যারা প্রকৃত জানে। অতএব এটা কিন্তু যদি আমি বলি তাহলে বড় একটা খারাপ প্রভাব আসতে পারে। অতএব এগুলো টোটকা নিয়ে কখনো উল্টো দেখা গেল একটা করলেন, সেটা ভালো করতে গিয়ে হিতে খারাপ হয়ে যাবে, তাতে আরো খারাপ দিক হবে। তখন আমাদের মতো জ্যোতিষীর কাছে আপনারা আসবেন, এসে গিয়ে দেখা যাচ্ছে টাকার গুচ্ছ নিয়ে আসবেন, আপনি ঠকে গেলেন। অতএব সেইভাবে কিন্তু কখনোই করবেন না, আর টোটকাগুলো করা কখনোই কিন্তু ভালো নয়। একদম। দাদা আলোচনা আসবেন বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? একটু জোরে কথা বলবেন, একটু জোরে বলবেন ম্যাডাম। টিভির ভলিউমটা মিউট করে। হ্যাঁ, 13/1/95। জন্ম সময় বলুন। রাত্রি 2:50 কলকাতা। বলুন কি প্রশ্ন, বলুন কি প্রশ্ন আছে দাদার কাছে? ছেলের কেরিয়ার। রাত্রি 2 বললেন? 2:50। দাদার প্রোগ্রাম দেখেন? কেমন লাগছে? বাহ, কেমন লাগছে দাদার প্রোগ্রাম? বাহ, অনেক ধন্যবাদ। সত্যি দিদি দেখছেন আপনি তার মানে আমার প্রোগ্রাম? বলুন তো আমার নাম কি, আমার নামটা বলুন, তাহলে বুঝে যাবো আপনি দেখেন আমার প্রোগ্রাম। নামটা বলুন দিদি আমার, তাহলে বুঝে যাবো আপনি দেখেন আমার প্রোগ্রাম। না না, আমার কথা বলছি। হ্যাঁ, দাদার নামটা বলুন আপনি, দাদার নামটা জিজ্ঞেস। আমার নামটা বলুন। না না, বলছি আপনি যে আমার প্রোগ্রাম দেখেন, আমার নামটা বলুন, তাহলে বুঝে যাবো যে আপনি সবসময় দেখেন আমার প্রোগ্রাম।
যখনই হয় তখনই দেখি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যে সময় হয় আজকে যেমন একটাই হয়েছে, আবার কোনদিন যে সময় হয় আমি দেখি। আচ্ছা হ্যাঁ, তার মানে ঠিক আপনি দেখছেন একটা সময় হয় আমার, ঠিক। আচ্ছা বলছি, ছেলের কিন্তু খুব মাথা গরম, ছেলের মাথা গরম, বিয়ে থার ক্ষেত্রে ডিস্টার্ব থাকবে, সংসার জীবন খুব ভালো হবে, বিয়ে থার ক্ষেত্রে প্রথম দিকে ডিস্টার্ব থাকবে চরম। আর এই ছেলে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে দিদি, ছেলের অ্যাক্সিডেন্ট হতে পারে, মাথার একটা সমস্যা দেখা যাচ্ছে, এর কোনো বড় ধরনের একটা সমস্যা বা কোনো টিউমার জনিত বা অপারেশন জনিত সমস্যা কিন্তু এ ভুগতে পারে। এটা একটা সমস্যা আছে কিন্তু এর কোনো ধরনের একটা মানে দুর্ঘটনা ঘটতে পারে। অতএব একে গাড়ি ঘোড়া বেশি না চালাতে দিলেই ভালো হবে, একে গাড়ি ঘোড়া একদম চালাতে দেবেন না। এ যদি চালায় তাহলে বড় ধরনের বিপদের সম্মুখীন হবেন কিন্তু। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদা, সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন, অনেক ভালো থাকবে। যদি বেশি কিছু জানতে হয় আপনি ফোন করবেন, কালকে সকাল 9টার সময় ফোন করবেন, অবশ্যই বলে দেবো। একদম একদম দাদা, যেটা জানার ইচ্ছা সেটা হচ্ছে বাড়িতেই কিন্তু অনেকেই দেখবেন অনেক অনুষ্ঠানে হোম যজ্ঞ করে থাকে, তো এই যদি একটু মাহাত্ম্যটা একটু বলেন আমাদেরকে। হ্যাঁ, হোম যজ্ঞ বলতে ধরুন অনেকে আমরা মনে করে থাকি যে বেল কাঠ নিয়ে এসে ঠাকুরের সামনে পুজো করলাম, পুজো করে দিয়ে একদম কতগুলো বেল কাঠ জ্বালিয়ে দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিলাম, দিয়ে হয়তো হোম হয়ে গেল। হোম কিন্তু সেটা নয়, লোক দেখানো হোম এগুলো কখনো নয়। হোম কিন্তু 5 রকমের হয়, এর আগেও বলেছিলাম যে যজ্ঞ 5 রকমের হয়। পিতামাতা যজ্ঞ, তারপরে হচ্ছে আপনার মহাযজ্ঞ, যেমন ধরুন আপনার পিতামাতাকে সেবা করা, ভূত যজ্ঞ, হয়তো অনেকে মনে করে থাকবে ভূত পেতকে সেবা করা। তো এই যে যজ্ঞগুলো করা, 5 রকমের যজ্ঞ হয়, ডিটেলস অনেক সময় লেগে যাবে, যাই হোক সময় খুব অল্প। তা অতএব এই যজ্ঞ যদি করতে হয় নিষ্ঠার সঙ্গে করতে হবে, এবং কিছু জিনিস প্রয়োগ আছে। যেমন কালকেই আমি দেখছিলাম একজনা কালী পুজো করছে, 2টো পা তুলে দিয়ে ঠাকুরের মুখের দিকে পা করে দিয়ে সে কালী পুজোর হোম যজ্ঞ করছে। তো এগুলো কখনোই শাস্ত্রমত বা বিধানে এগুলো আসে না। অনেকেই দেখা যাচ্ছে যে যজ্ঞের মধ্যে, যজ্ঞের সামনে বসে পুজো করছেন, যজ্ঞ করছেন, মদ নিয়ে খাচ্ছেন, এগুলো ঠিক না। এইগুলো করলে কিন্তু বড় সমস্যা। এবার আপনারাও সেই প্রলোভনে পা দিচ্ছেন, কারণ তন্ত্রমতে যেগুলো হয় মানে দর্শনধারী মানুষ আগে বেশি ছোটে, যেই তো কিছু একটা হয়ে গেল, হয়তো মদ দিচ্ছে মানে কিছু একটা হচ্ছে, ভালো কিছু হবে, কিন্তু আরো খারাপ হবে। অতএব সেগুলো না করাই ভালো। যজ্ঞ করতে হলে নিষ্ঠার সঙ্গে করুন, তন্ত্রক্রিয়া করুন, সঠিকভাবে কাজ হবে। একদম। দাদা আজ আসবেন বন্ধু সাথে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন, বোনের নামটা বলবেন। হ্যাঁ নমস্কার। আচ্ছা, দীপান্বিতার জন্ম তারিখ বলুন। 1987। জন্ম সময় বলুন দীপান্বিতার। সকাল 9টা 15। জন্মস্থান বলুন, কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। একদম একদম, কেরিয়ার দাদা। সকাল 9টা 15 বললেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদার সঙ্গে দেখা করতে চাইছেন তারা নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবিলম্বেই যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 6296473065 নাম্বারে, এছাড়া কিন্তু 8016626469 নাম্বারে। নমস্কার দিদি, আমি যেটা দেখতে পাচ্ছি এর কিন্তু চাকরি, কর্মজীবন, পড়াশোনা খুব ভালো লাইফের ছিল এককালীন, আর সংসার জীবন খুবই কষ্টে থাকবে। এর সংসার জীবন খুব ডিস্টার্ব থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে পরিবারের দিকটা কিন্তু খুব ডিস্টার্ব আসবে। আর এর চাকরি বাকরির দিক থেকে কর্মজীবনে খুব ভালো হবে, বাইরের লোকজন একে খুব সম্মান করবে। আর এর অর্থ যশ প্রচুর আছে। এখন এই মুহূর্তের জন্য কিন্তু এর জ্বালা যন্ত্রণায় ভুগছে, মানে সংসার জীবন থেকে এর মানে সবসময় একটা চিন্তা অন্যরকম মানে চলে আসছে। এর দিকগুলো একটু ঠিকঠাক মানে করে নিতে হবে। একদম দাদা, বিস্তারিত জানবেন তো একটু যোগাযোগ করে নেবেন, কাল সকাল 9টার সময় ফোন করবেন, অবশ্যই বলে দেবো। দাদা আজকের মতন আমাদের প্রোগ্রাম কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে। আমরা কথা দিয়ে যাচ্ছি, আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।